প্রবাসে দীর্ঘদিন কাটিয়ে দেশে ফিরে সৌদি খেজুর চাষে স্বপ্ন দেখেছিলেন উদ্যোক্তা মুজাহিদুল ইসলাম। ইলেকট্রিক ব্যবসার পাশাপাশি গড়ে তুলেছিলেন 10 প্রজাতির খেজুরের বাগান। ফলন আসছিল বেশ ভালো, কিন্তু হঠাৎ এক বখাটের কাণ্ডে ভেঙে চুরমার তার সেই স্বপ্ন। 30 তারিখে জুলাইয়ের বাগানে পিছন থেকে ঢুকে আমার 10টা সৌদি খেজুরের গাছ, ফলন্ত গাছের, যেগুলো মাথা কেটে ফেলেছে, এবং বিদেশি অনেক ফল গাছ যেগুলো আমি সিঙ্গাপুর থেকে নিয়ে এসেছিলাম ওই গাছগুলো কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে। মুজাহিদের বাগানে কেটে ফেলা হয়েছে ফলসহ 10টি খেজুর গাছ। এতে প্রায় 15 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ভুক্তভোগী। এই ঘটনায় মামলা হলে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। 2006 সাল থেকে 2018 সাল পর্যন্ত দীর্ঘ 12 বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরেন মুজাহিদুল ইসলাম। দেশে ফিরে শুধু ব্যবসা নয়, ভিন্ন কিছু করার স্বপ্ন দেখেন তিনি। নিজ বাড়ির পাশে 27% জমিতে শুরু করেন সৌদি খেজুরের চাষ। 2018 সালে শুরু করা বাগানে বর্তমানে রয়েছে 10 প্রজাতির প্রায় 70টি খেজুর গাছ। এর মধ্যে 35টি গাছে এসেছে ফল। এই বাগানটা আমি 2018 সাল থেকে শুরু করেছি অক্লান্ত পরিশ্রমের পরে। 2022 সাল থেকে আমার এই বাগানে ফল আসা শুরু করেছে। আলহামদুলিল্লাহ এবছর 2026 সালে পঞ্চমবারের মতো ফল এসেছে এবং এখান থেকে বাজারজাত করেছি। ফলসহ প্রতিটি গাছের বাজার মূল্য 3 থেকে 4 লাখ টাকা পর্যন্ত বলে জানান মুজাহিদুল ইসলাম। তবে গত 30 জুলাই হঠাৎ নেমে আসে বিপর্যয়। মুজাহিদুলের অভিযোগ, এলাকার বখাটে রবিউল কোনো ধরনের বাকবিতণ্ডা ছাড়াই তার বাগানে ঢুকে ফলসহ 10টি খেজুর গাছ কেটে ফেলে। তার দাবি, এতে প্রায় 15 লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। ঘটনার পর 30 জুলাই কলাপাড়া থানায় মামলা করেন মুজাহিদুল। পরে 6 আগস্ট অভিযুক্ত রবিউলকে গ্রেফতার করে পুলিশ। নূর আফসার, বৈশাখী সংবাদ।